বলছিলাম না জেসিবি বিল্ডিং ভাঙছে, ভাগ্য ভালো জেসিবি ওয়ালা কিছু হয়নি। আমরা একটা কমপ্লেন এসছে, এই যে কমপ্লেন। এখানে একটা সমস্যা, মানুষ ভুল করে রাউটার কিনে ফেলে, মানে দামি রাউটার, ডবল ব্যান্ডের দেখে টিভি লিঙ্কের দামি দামি রাউটার ভেবে কিনে নেয়। কিন্তু সমস্যা যেটা হয়, এখানে 100 mbps এর উপরে মানে তোমার স্পিড উঠছে না। এর সমস্যার কারণ হচ্ছে যেটা মেন ল্যানের থ্রু আসে ওইনুর থেকে, ওটা দেখে নিতে হবে, 100-র উপরে সাপোর্ট করে না। ওই সমস্যা এই জায়গায় মানুষটা ভালো একটা রাউটার কিনেছে কিন্তু 100 mbps এর উপরে তোমার প্ল্যান নেয় না। যেটা এটা ওইনুর থেকে রাউটার, এটাই যেগুলো রিল মতো আছে, এটা আসে না, তোমার নেই না। কারণ দেখো একশোর থেকে বেশি স্পিড নেবে না, মানে এটা এক্সটেনশনের, মানে এক্সটেনশন রাউটার ইউজ করা যাবে, মানে অন্য রাউটার থেকে এই রাউটারে ল্যানের থ্রু নেওয়া যাবে। তাই হয় কম টাকায় বেশ ভালো রাউটার খুঁজতে গেলে এই হয়, মানে কম টাকা বাট মনে হয় যে ভালো রাউটার টিভি লিঙ্কের, মানে ডবল ব্যান্ডে যতক্ষণ অনেক এমবিবিএস সাপোর্ট করবে, স্পিড হবে, সেইটা বোঝার দরকার আছে। অনেক কিছু রাউটারের মধ্যে অনেক ভাগ থাকে, তো সেগুলো দেখে নিতে হবে আমাদের। এটা যেটা সমস্যা, ওটা রাউটারের সেট আপের মধ্যেও থাকে, আর উপরেও তো বক্সে লেখাই থাকে যে তোমার ল্যানে এত সাপোর্ট করবে আর ওয়ানে এত সাপোর্ট করবে। ওয়ান যেটা ওটা ওয়াইনুর থ্রু রাউটারে আসে, ওটা ওয়ান বলে। এবার তোমার এইটা তো দেখে নিতেই হবে, কারণ এখন দেখো ভালো রাউটার কিনেছে, হয়তো রাউটারটার দাম 2600 টাকা হবে ডবল ব্যান্ডের। তো গাইস, দুপুরের খাওয়া দাওয়া করে চলে আসলাম আর একটা কমপ্লেনে। অনেকটা লাইন বন্ধ ছিল, তো এসে দেখলাম যে আবার কাটাকুটি করেই গেছে মুন্সিপালিটির লোক। দেখো ফাইবারের অবস্থা, এই যে কেটে, এই যে গাছ কেটেছে বা গাছের ডাল কেটেছে, হয়তো গাছই কেটেছে। তো সেই গাছ কেটে পুরো ফাইবার কেটে আলাদা করে দিয়ে গেছে। এখন এইটুকুর মধ্যে দুটো এফোর্টই, মানে বক্স লাগানো আছে, তাই জন্য ভাবছি নতুন ফাইবার এনে একটাই। তো এক্সট্রা ফাইবার আছে, এক্সট্রা ফাইবার এখন ছাড়বো, এই জন্য এক্সট্রা ফাইবার রাখার দরকার এফোর্ট। তো এই ফাইবারটা ছাড়লে এটা এদিকটা পুড়ে যাবে, তাহলে এই কাটাকুটিগুলো এটা বাদ দিয়ে নতুন ফাইবার ঢাললে হয়ে যাবে। তো এখন ওই দিক থেকে ফাইবার ছাড়বো আমরা, फाइबर छेड़े इस जगह इटा जॉइन मारबो। ओ यही है ना 48 ये वाला, फिर ये कितने 48 लाइन में, चलो देखी आगे वो सामने बिल्डिंग है, फाइबर আছে এক্সট্রা, ওখান থেকে ছাড়বো ফাইবার। ফাইবার ছেড়ে এখানে যা ভাই গাড়িটা দেখো। তো ফাইবার ছেড়ে একটু কাজ, বেশি গরমের কাজ না, একটু একটু করে কাজ, বসে থাকবো এই কাজ। তখন ওই সাইড থেকে ও ফাইবার ছাড়বে, কারণ ও পুরনো সিনিয়র, ও ওখান থেকে ফাইবার ছাড়বে, ছেড়ে আমি এখান থেকে টেনে নেবো ফাইবারটা, নিয়ে আবার ওই সাইডে জয়েন মারবো নতুন এফোর্টি দিয়ে। দেখা যাক কি হয়। ও ফাইবার ছাড়তে গেছে ওখানে। গাইজ ওই কাজটা শেষ, আরেক জায়গায় এসেছি, ফাইবার কাট হয়েছে। তো ওখানে জেসিবি ফাইবার কেটে দিয়েছে, মানে বিল্ডিং ভেঙেছে, ওখানে যা ফাইবার ছিল সব কেটে গেছে। তো আরেক জায়গায় এসেছি ওটা সলভ করতে। তো সামনে দেখো একটা মার্সিডিস, পুরোনো মডেল, এখানে গাড়ি ওই সামনে BMW। তো আর কদিন পরে যাব গ্রামে, তো গ্রামে গিয়ে কি দেখতে পাবো, ওই সামনে সাইকেল দেখা, এই সাইডে একটা পাই ভ্যান, ওই সাইডে একটা মোটর ভ্যান, এইরকম। আর এখানে যেদিকে তাকাই মার্সিডিস, BMW, অডি, গাড়ি বড় লোকের বড় বড় ব্যাপার, প্রত্যেক বাড়ি
একটা বাড়ি থাকলে 3টে গাড়ি থাকবে তাদের। কারণ আমাদের ওখানে 3টে সাইকেল তো আছে, 3জনের 3টে সাইকেল থাকার কথা। একটা বাড়ি যদি একটা লোক থাকে, তাদের একটা ছেলে একটা মেয়ে, তার মানে তাদের 3টে সাইকেল আর একটা বাইক থাকবে হয়তো। বাড়ি গেলে সাইকেল আর বাইক দেখবো এরকম রাস্তার ধারে। আর এখানে মার্সিডিজ দেখছি, BMW দেখছি। এখন কাজের মধ্যেই ভিডিও বানাচ্ছি, কাজটা করে নিই, কাজ করে নিয়ে বলে। আমরা এখানে কাজ করছি, সামনে একটা বিল্ডিং হয়েছে, দেখো ধোঁয়াই ধোঁয়া। বলছিলাম না জেসিবি বিল্ডিং ভাঙছে, ভাগ্য ভালো জেসিবি ওয়ালা কিছু হয়নি। 3তলা বিল্ডিং, নিচে 2তলা ভেঙেছে, 1তলা এমনিই ভেঙে পড়ে গেছে। কি অবস্থা ভাবো যদি কিছু হয়ে যেত। ফাইবার ছাড়ছে।